ফিজিক্যাল প্রবলেম, মনের মধ্যে যদি কোনো রকম অসুবিধা থাকে, অশান্তি থাকে বা বিচ্ছিন্ন হয়ে যায় কোনো কারণে, থার্ড পার্টি ইন্টারফারেন্স, সামাজিকভাবেও এটার নানান রকম প্রতিফলন দেখা যায়। এটার জন্য নানান রকম অসুবিধা এবং নানান রকম অন্যান্য অসুবিধা, ধরুন সুগার, প্রেশার, থাইরয়েড। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুণ্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আলোচনা করব সেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে। আমাদের সাথে রয়েছেন স্বনামধন্য ডক্টর সৌমিক দাস। নমস্কার, আমি ডক্টর সৌমিক দাস, সেক্সোলজিস্ট। আমি কলকাতায় প্র্যাকটিস করি। কারেন্ট প্ল্যাটফর্মে এসে আমি সত্যি আমাদের কাছে কৃতজ্ঞ। আশা করি অনেক কিছু নিয়ে ডিসকাস করা যাবে। স্যার, সেক্সুয়াল ডিসঅর্ডারটা কি বা কেন হয়? এটাকে ৪-৫ ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে যে মেন্টাল, ফিজিক্যাল, ইন্টারপার্সোনাল অ্যান্ড ফিজিক্যাল প্রবলেম। যেমন ধরুন, কারোর যদি মনের মধ্যে যদি কোনো রকম অসুবিধা থাকে, অশান্তি থাকে, কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব থাকে, সেটা থেকে হতে পারে। যদি দুজনের মধ্যে মানসিক কোনো রকম সংযোগ না থাকে বা বিচ্ছিন্ন হয়ে যায় কোনো কারণে, সেটার জন্য হতে পারে। বা এরকম হতে পারে যে থার্ড পার্টি ইন্টারফারেন্স, পারিপার্শ্বিক অন্যান্য লোকদের যারা আছেন তাদের কোনো কারণে কটূক্তি হোক, ভালো উক্তি হোক, তার জন্য যদি কোনো রকম বাধা সৃষ্টি করে দুজন কাছাকাছি আসতে, তার থেকে এটার উৎপত্তি হয়। সামাজিকভাবেও এটার নানান রকম প্রতিফলন দেখা যায়। এবং আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এটার জন্য নানান রকম অসুবিধা হয় এবং নানান রকম অন্যান্য অসুবিধা, ধরুন সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্ট্রল বা কারোর ব্যাংক ব্যালেন্স, সেটাতে প্রবলেম, সেটার জন্যও এইটা হতে পারে। আচ্ছা স্যার, এই সেক্সুয়াল ডিসঅর্ডারটা আসলে কত বছর বয়সের ছেলেমেয়েদের হয়, বা এটা কি উভয় পক্ষেরই হয়? এটা উভয় পক্ষেই পাওয়া যায় এবং দেখা গেছে যে সেক্সুয়াল ম্যাচুরিটি মানে পিউবার্টি, সেই সময় থেকে এটার উৎপত্তি। এবং আহ, যতদিন আমরা বেঁচে আছি ততদিন পর্যন্ত এটা থাকতে পারে। আচ্ছা, হ্যাঁ, তো স্যার, সেক্সুয়াল ডিসঅর্ডার তো উভয় পক্ষে হয় আপনি বললেন, তো মহিলারা বা পুরুষরা আলাদা আলাদা ভাবে আপনার কাছে আসেন নিজেদের প্রবলেম নিয়ে। তো কি কি প্রবলেম নিয়ে আসেন, মানে উভয় পক্ষের আলাদা আলাদা নিশ্চয়ই সিমটমস থাকে, তো কি সিমটমস নিয়ে ওনারা আসেন আপনার কাছে? আহ, মহিলাদের অসুবিধা কম থাকে, পুরুষদের বেশি পাওয়া যায়। মহিলারা যেরকম ধরুন তাদের উত্তেজনা কম হচ্ছে, বা তাতে ওদের শারীরিক মিলনের সময় সেই সুখানুভূতিটা হচ্ছে না বা কম হচ্ছে, বা ব্যথা পাচ্ছেন, সেটা নিয়ে আসেন। এবং বেশিরভাগ সময় যেটা দেখা যায় যে আহ, ওনারা আসতে ইতস্তত করেনি, যে কোনো কেউ। সেটা মহিলাদের ক্ষেত্রে হয় ইতস্ততা, আর পুরুষদের ক্ষেত্রে হয় আমাদের মেল ইগো যেটাকে বলি, সেটার জন্য। ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, যেটা আপনারা চারপাশে অ্যাডভার্টাইজমেন্ট প্রচুর দেখেন, সেটা হচ্ছে যে লিঙ্গ শিথিলতা, ইরেকটাইল ডিসফাংশন, বা প্রিম্যাচিওর ইজ্যাকুলেশন যেটা আমরা বলি, শীঘ্র পতন, বা নাইট ফলস। আরেকটা অসুবিধা যেটা যেটা উভয়ের একসঙ্গে আসে, সেটা হচ্ছে ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি নিয়েও আসেন। এবং ওনারা অনেকটা সেই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের আগে যেরকম দুজনের একটা টেনশন, যে হবে কি হবে না, অসুবিধে হচ্ছে, পাড়ার লোকে বলছে, মাসি বলছে, পিসি বলছে, ঠাকুমা, পিসিমা, মাসিমা, শ্বশুর শাশুড়ি, পিসিমা, পিসি, সবাই মিলে একসঙ্গে বলছে যে এবার কবে কবে হবে, কবে সুখবর শুনবো। সুতরাং দুজনেই যখন আসেন, এটা দুজনের প্রেশার। আচ্ছা, আচ্ছা স্যার, এই সেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে প্রেগন্যান্সি প্রবলেম হতে পারে বা কনসিভ করতে? খেলাই যদি না হয় তাহলে আর গোল হবে কোত্থেকে, আচ্ছা, তাই না? তো সেটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, খেলাটা দরকার, আচ্ছা। তারপরেই তো গোল হবে। স্যার, এই সেক্সুয়াল ডিসঅর্ডারের মধ্যে একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো অর্গাজম ডিসঅর্ডার, যেটা হয় ওটা হয়তো আপনি মিস করে গেছেন।
তো সেই ক্ষেত্রে স্যার অর্গাজম ডিসঅর্ডারটা অ্যাকচুয়ালি কি হয়, লক্ষণ কি কি দেখা যেতে পারে? দেখুন, যে কোনো একটা ধরুন 4 কোর্স মিল হলো, এটা আমরা ভুরিভোজ হলো, তারপরে যেটা হয় সেটা হচ্ছে তৃপ্তি। সেই তৃপ্তিটাই হচ্ছে সাদামাটা ভাষায় অর্গাজম। সেটা আহ, পুরুষের হতে পারে, নারীরও হতে পারে, বা একটা পার্টিকুলার সিচুয়েশনে নারী পুরুষ দুজনেরই হতে পারে। এবং সেটা দেখা গেছে যে এটা যেরকম 4 কোর্স মিলে যেরকম আমরা স্টার্ট করি স্যুপ দিয়ে বা একটা ভাজা দিয়ে, তারপরে আস্তে আস্তে মেন কোর্সে আসে, মেন খাবারটা আসে, সেই রকম ভাবেই যদি আমরা দেখি তাহলে শুরু হয় কিন্তু 4th লেভেলে। তাতে যদি অসুবিধা থাকে, যদি ঠিক করে আপ্যায়ন না করা হয় তাদেরকে, সোজা যদি এখন কেউ এসে পাতে মাংস দিয়ে দেয়, তাহলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। তার আগে একটু আপ্যায়ন করে আপনাকে বসানো, তারপরে আহ, একটার পর একটা খাবার আসবে, শেষে আসবে হচ্ছে শেষের পাতে আসবে হচ্ছে আহ, শেষের আগের পথে ইনফ্যাক্ট আসবে হচ্ছে অর্গাজম। এবং সেটা অনেক কারণে আটকে যেতে পারে। সেটা মানসিক কারণে হতে পারে, সেটা থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স হতে পারে। ধরুন পাশের ঘর থেকে কেউ একটা বললো, বাবু কালকে কিন্তু বাসের বাজারে যেতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, দেরি করিস না রে ঘুমোতে। আমার অনেক পেশেন্টের ক্ষেত্রে এটা হয়েছে। বা কলিং বেল বাজলো, এটা বেডরুমের থেকে এসে ডিসকাস করুন প্রবলেমগুলো, পার্টনারের সঙ্গে ডিসকাস করুন, ডাক্তার বাবুর সঙ্গে ডিসকাস করুন। এটা ট্রিটমেন্ট অবশ্যই হবে। ধন্যবাদ ডক্টর সৌমিক দাসকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। নমস্কার। আজকে এইগুলোই শেষ করব যে আজকে আমরা যেরকম জোম্যাটো, সুইগি, এগুলো যেরকম বাড়িতে বসে আমরা নানান রকম তাদের পরিষেবা পাই, সেরকম উপকারের মাধ্যমে আমরা নানানভাবে বিভিন্ন তাদের যে পরিষেবা আছে সেগুলো আমরা আগে থেকে বাড়ি থেকে বসে বুকিং করতে পারি।
প্রত্যেকজন ডাক্তারবাবু যারা আছেন তারা কখন কোথায় পাওয়া যাবে তাদেরকে, এবং তাদেরকে বুকিং করার জন্য সুলভ ব্যবস্থা করে দিয়েছে উপকার। আর তার সঙ্গে ভুলবেন না, আহ, উপকার অ্যাপ, সেটা আপনারা ডাউনলোড করতে পারেন প্লে স্টোর থেকে, এবং তার মাধ্যমে এই যা যা আপনাকে বললাম সেগুলো আপনারা দেখতে পাবেন। ফোন নাম্বার দিয়ে তো বুকিং করা যায়, অ্যাপ থাকলে আরো অনেক সুবিধা হবে হাতের নাগালের মধ্যে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।